আপনারা দেখছেন নাও টাইম নিউজ। যে কোনো খবরের সত্য চাপে না, মিথ্যা বলে না। আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে। বছরভর অপেক্ষার অবসান তখনও, ঘড়ির কাঁটাতে তখনও 9:20। অধীর আগ্রহে মঞ্চের সামনে বসে সাগরদ্বীপের কয়লাপাড়া উত্তর হারাধনপুরের প্রায় কয়েকশো মহিলা সহ কচিকাঁচারা। একটু পরেই ভরা মঞ্চে এদিন একঝাঁক অতিথিদের উপস্থিতিতে চন্দনের ফোঁটা সহ ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে চলে বরণের পালা। তারপর 70তম বৎসরের মনসা মাতার বাৎসরিক পুজোর ফিতে কেটে শুভ উদ্বোধন করতে দেখা যায় এদের। এরপর এক মনোজ্ঞ পরিবেশের মধ্য দিয়ে প্রদীপ প্রজ্বলন করা হয়। মনোজ্ঞ এই অনুষ্ঠান ঘিরে এদিন বহু মানুষ উপস্থিত ছিলেন। সাগরদ্বীপের কয়লাপাড়া উত্তর হারাধনপুর মনসা মাতার নিম বালক সংঘর উদ্যোগে এদিন এই মহৎ কর্মকাণ্ড চলতেই থাকে। এদিন ভরা মঞ্চে গ্রামের এক স্কুল স্পোর্টস শিশু সোপান্না খাটুয়া প্রতিভা এদিন গোটা মঞ্চকে আলোকিত করে তোলে। জেলা ছাড়িয়ে রাজ্যতে তার নাম ডাক মিলেছে স্পোর্টসে। মূলত গ্রামের গর্ব এখন এই শিশুটি। তাকে ভরা মঞ্চে পুরস্কৃত করা হয় এদিন। অন্যদিকে শিশুদের খাতা কলম এবং এর পাশাপাশি মহিলাদের শাড়িও বিতরণ করতে দেখা যায় এদিন। জাগ্রত মনসা মাতার বাৎসরিক পুজোকে ঘিরে নারায়ণ সেবা, কীর্তন গান ও মনোজ্ঞ পরিবেশের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেই থাকে। আজকের দিনে আমরা যে নিমতলা মনসা মাতা বালক সংঘের পক্ষ থেকে পুজো আয়োজন করেছি। এই আয়োজনে আমরা প্রত্যেক বছর আজ 70 বছর ধরে এই পুজো করে আসছি, মনসা মায়ের পুজো। এখানে আমরা প্রত্যেক বছরই যেভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান করি সেইভাবে এবছরও সেই নারায়ণ সেবা করে থাকি। প্রায় 4000 লোকের খাওয়ার আয়োজন করে থাকি আমরা। সেগুলো প্রত্যেক বছরে নয়, এবছরও আমরা করেছি। আর আমাদের পাশের বাড়ির মেয়ে, আমাদের এই পাড়ারই মেয়ে একজন রাজ্য স্তরে গিয়ে 3য় স্থান অধিকার করে পুরস্কার অর্জন করে এসছে, সুপর্ণা খাটুয়া। উনি বাচ্চা একজন মেয়ে। ওনার জন্য আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে ওনার গর্ব অনুভব করছি এবং ওনার ভবিষ্যতে সাফল্য কামনা করছি। আর আমরা যাতে এই পুজো চালানোর ক্ষেত্রে আজ আমাদের পঞ্চায়েত থেকে অনেক কিছু সাহায্য পেয়েছি। এই মাঠে আমরা নিমতলা মাঠে পঞ্চায়েত থেকে অনেক কিছু সাহায্য পেয়েছি, আমরা অনেক কিছু করেছি উন্নতির জন্য। এছাড়া এই বছর আমাদের যে মনোরঞ্জনবাবু বিশ্ব বাংলা সংস্থার পক্ষ থেকে এসছে, উনি বিশ্ব সংস্থার পক্ষ থেকে এসছে, উনি আমাদের অনেক কিছু দিয়েছেন। মায়েদের শাড়ি দিয়েছেন, বাচ্চাদের বই খাতা দিয়েছেন। আরও নারায়ণ সেবার জন্য উনি অনেক কিছু ময়দা, চাল, ডাল অনেক কিছু দিয়েছেন। ওনাকে জানাই আমাদের ক্লাবের পক্ষ থেকে এবং পুজো কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং ভবিষ্যতে উনি কথা দিয়েছেন আমাদের যে এই পুজোতে মন্দির করে দেবেন এবং ভোগশালা করে দেবেন, আরও অনেক কিছু ব্যবস্থা করে দেবেন উনি বলেছেন। তা উনি যাতে এগুলো করেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই ক্লাবের পক্ষ থেকে। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম অনুপ কুমার রায়, আমি এই পুজো কমিটির সম্পাদক। মনোজন মন্ডল মহাশয়, তার হাত ধরেই আমরা আজকের এই ক্ষুদ্র একটা প্রয়াসের মধ্য দিয়ে এখন যেমন করে শাড়ি দেওয়া হবে, ছাত্রছাত্রীদের খাতা কলম দেওয়া হবে, তেমনি করে আপনাদের যে রয়েছে এই প্রসাদ বিতরণের জন্য, নারায়ণ সেবার জন্য সামগ্রী, চাল, ডাল, চিনি, ময়দা যা যা রয়েছে কিছু কিছু সামগ্রী দিয়েছে। এখানেই শেষ নয়, আমাদের আরো কিছু উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে। সেটা শিক্ষার ক্ষেত্রে হবে, শিক্ষা প্রসারের ক্ষেত্রে, সেটা হতে হবে স্বাস্থ্যের প্রসারের ক্ষেত্রে। আরো গ্রামের মানুষের স্বাস্থ্য পরিষেবা আমাদের এখানে সুচারুভাবে সম্পন্ন করতে হবে। তার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প দরকার। আমাদের ছাত্রছাত্রী পড়ার জন্য তাদের আরো সহায়তা প্রয়োজন। আমাদের প্রয়োজন গরিব মানুষ প্রাকৃতিক দুর্যোগে তাদের ঘর বাড়ি ভেঙে গেলে সবসময় সরকার সহযোগিতা করতে পারে না, সেক্ষেত্রে বিশ্ব সংস্থা রয়েছে, আমরা তাদের কাছেও সেই আবেদন রাখছি যে সরকারের সঙ্গে সঙ্গে তারা বেসরকারিভাবে সংস্থার মধ্য দিয়ে তারা মানুষের কিছু সাহায্য করবে। একদিকে সরকার, একদিকে বেসরকার, সবাই মিলিতভাবে আমাদের গ্রামের উন্নয়ন কি করে হবে, গ্রামের মানুষের উন্নয়ন কি করে হবে, এবং তার জন্য দরকার একটা পরিকাঠামো। একটা ক্লাব তারা করেছে অনেক কষ্ট করে। আমাকে বলেছিল যে কয়েকটা গাছ দিয়ে একটু সহায়তা করা যায় না, যদিও গাছ কাটা এখন খুবই রেস্ট্রিকশনের মধ্যে রয়েছে, তবুও পঞ্চায়েতের প্রধান উপপ্রধানের সঙ্গে কথা বলেছিলাম।
কয়েকটা খুব বড় গাছও নয়, ছোট ছোট গাছ, সেই গাছগুলো দিয়েছি। তাও মানুষের মধ্যে নানান প্রতিক্রিয়া রয়েছে। কোনো বাধা আমাদেরকে, আমাদের ঐক্যবদ্ধ প্রয়াস যদি থাকে, কোনো বাধাই আমাদের কাছে বাধা নয়। আমরা সব বাধাই অতিক্রম করে এগিয়ে যেতে পারবো। আমাদের এই মাঠটা খেলার উপযোগী গড়ে তোলার জন্য আমাদের মাঠটাকে সংস্কার করা প্রয়োজন। মায়ের উপাসনার জন্য যে মন্দিরটা, সেই মন্দিরটাকে আরো সুন্দর করা যায় কিভাবে, ক্লাব ঘরটাকে ছাদ ঢালাই করে আরো উন্নত করা যায় কিভাবে, একটা অফিস ঘর কিভাবে করা যায়, কিংবা ভোগশালা করা যায়, এগুলো ধীরে ধীরে আমরা মনোরঞ্জনবাবুর সঙ্গে কথা বলবো, আলোচনা করব। পঞ্চায়েতের সঙ্গে সঙ্গে বিশ্ব সংস্থার মধ্য দিয়ে এই ডেভেলপমেন্টের কাজগুলো আগামী দিনে আমাদের করতে হবে। তার জন্য মায়েরা যেমন ঐক্যবদ্ধ হয়ে রয়েছেন, তেমনি করে আমাদের অন্যান্য ভাইয়েরা যারা রয়েছেন, ঐক্যবদ্ধ থাকাটাই সবচেয়ে মূল মন্ত্র। সাগরদ্বীপ থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নাও টাইম নিউজ।